নমস্কার বন্ধুরা, আজকে একটা কচুরির রেসিপি বানাবো, মানে কড়াইশুঁটি দিয়ে কচুরি বানাবো। আর একটা কড়াইশুঁটি দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটা ভাজা মশলা দিয়ে টক তরকারি বানাবো, তেঁতুল দেব। তো দেখুন, এটা আমি দিলাম নুন, চিনি আর কালো জিরে ময়দায়। ঠিক আছে, এটা ময়দা মাখা হবে। আর এখানে নুন দিয়ে কড়াইশুঁটিগুলো সেদ্ধ বসালাম। এখানে দিচ্ছি কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে, মানে আধ সেদ্ধ করে লঙ্কা আর আদা কুচি দিয়েছি আর জিরে, এটা একটা পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করে এটা দিয়ে বানাবো। তো কড়ার মধ্যে তেল গরম হলো, এখানে দিচ্ছি আমি কালো জিরে আর এর মধ্যে দেওয়া হবে হিং। এই যে হিং দিয়ে কচুরিটা বানাবো, হিংটা জাস্ট ফুটছে। বেশি আবার হিং দিলে কিন্তু মুখে তিতো লাগবে, ওই জন্য হিংটা একটা পরিমাণ মতো দিতে হয়। ব্যাস, এটা দেওয়া হলো। এর মধ্যে আমি দেবো সেটা হচ্ছে ওই যে কড়াইশুঁটিটা বাটা করলাম, ওই কড়াইশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে নুন আর চিনি দিচ্ছি। এটা একটুখানি ভালো করে তেলে নিতে হবে, তেলের মধ্যে ভালো করে কষে নিয়ে শুকনো হয়ে যাবে। এটা বানালাম। আর এর সাইডে ভালো করে যখন হয়ে গেল, এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, যেহেতু এটা আমাকে এইটা দিয়েই তো আমি পুরটা বানিয়ে কচুরিটা বানাবো। আর এই হচ্ছে সেই আমার একটা তেঁতুল দিয়ে তরকারি। এই তরকারিটা আমার সেই খেতে লাগে। তো দেখুন, কড়ার মধ্যে তেল দিলাম, আলুগুলো সিদ্ধ করেছিলাম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই ভেঙে ভেঙে দিয়ে এইটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিব একটুখানি হলুদ আর এর মধ্যে দিব একটুখানি নুন। ঠিক আছে, তো দেওয়ার পর এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। এর মধ্যে দিলাম একটুখানি, দেখবেন কড়াইশুঁটি দিচ্ছে, এই কড়াইশুঁটিটা এর মধ্যে দেবো। কড়াইশুঁটিটা দেবো, এই কড়াইশুঁটি কিন্তু একটুখানি হাফ করে সিদ্ধ করে নিয়েছিলাম, প্রথমেই দেখিয়েছিলাম। বেশ, কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে এর মধ্যে এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান খাবার। ঠিক আছে, এই তরকারিটা এর মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, কেমন হয়েছে একটু জানাবেন কিন্তু। কেমন, আমার খুব পছন্দের খাবার এটা। তো এর মধ্যে একটুখানি জল দিব, দিয়ে তরকারিটা যখন একটুখানি জাস্ট ফুটবে, ফোটা হয়ে গেলে বেশ মিলেমিশে যাবে, একাকার হয়ে যাবে, তখন তার মধ্যে দেব আমি ভাজা মশলা, যেটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে। এটা জাস্ট ভাজা করে একটা আমার মিক্সড করে রাখি আমি। এই ভাজা মশলাটা দিব, দিয়ে এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে তেঁতুল আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, সেই তেঁতুলটা ভালো করে চটকে ওর মধ্যে প্রলেপটা বার করে এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন, ব্যাস, এইটা হলো আমার সাউথ ইন্ডিয়ান একটা কড়াইশুঁটির কচুরির সাথে একটা জাস্ট অসাধারণ লাগে। এবং এই যে কচুরিটা বানাচ্ছি আমি, দেখছেন এই যে ময়দাটা মাখা ছিল ওর মধ্যে আমি প্রলেপ দিয়ে দিলাম, মানে পুরটা ঢুকিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটা খুব সুন্দর ক্যাপাসিটি করি, যেটা দেখুন আপনাদের হয়তো জানা আছে কিনা আমি বলতে পারছি না। এটা আমি একটা প্লাস্টিকের মধ্যে তেল নিই, সেই তেলটা নিয়ে প্লাস্টিকে মাখিয়ে দুদিকেই মাখিয়ে ওর মধ্যে ময়দার এই লেচিটা ওর মধ্যে দেব, পুর ঢোকানো। এর মধ্যে দিয়ে আমি এবারে লুচিটা বেলবো। এটা বেললে কি হয়, ফেটে বাইরে বেরিয়ে যায় না, সুন্দরভাবে বেলাটা হয়, ভালোও লাগে, একদম গোল বেলাটা হবে। ব্যাস, এটা বেলে টেলে নিয়ে আমি এটা কী করব, কড়ার মধ্যে গরম তেলে ভেজে নেব। বন্ধুরা, জানাবেন কেমন হয়েছে, পুরো ভিডিওটা দেখবেন, তবেই কিন্তু মজাটা পাবেন। ঠিক আছে, আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমি একটা নতুন রেসিপি আজকে করলাম, এটা শীতকালের খাবারের জন্য খুবই প্রিয়। ভালো থাকবেন সবাই, আর আমার রান্নাটা কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, গড ব্লেস ইউ, ভালো থাকবেন।